अंजले, अरे अंजले, अंजले, अरे अंजले, मैं तुम्हें, तुम मुझे, अरे अंजले। পশু পাখি মানেই মজার সব কাণ্ড, আর তাদের কর্মকাণ্ড হয়ে থাকে ভীষণ হাস্যকর। দুনিয়াতে যে শুধুমাত্র মানুষই একমাত্র বেকুব হয় ব্যাপারটা এমন নয়, বরং পশু পাখির বোকামি দেখলে আপনি বুঝতে পারবেন বেকুব আসলে কাকে কয়। তাই তো আজকে আমরা প্রাণীদের করা এমন সব হাস্যকর আর মজাদার ভিডিও নিয়ে এসেছি যা দেখে আপনার হাসি থামবেই না। তো চলুন শুরু করা যাক নোম্যান্স শো প্রেজেন্টস ফানি অ্যানিমালস মোমেন্টস পার্ট 1। বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও এই দুষ্ট গার্লফ্রেন্ড আপা প্রেম লীলায় মেতে ওঠেন অন্য বিড়ালের সাথে। যখন তারা গভীর রোমান্সে এমন হাবুডুবু খাচ্ছিল তখন সেখানে মেয়ে বিড়ালটির বয়ফ্রেন্ড চলে আসে। ব্যাস তারপর আর কি, গার্লফ্রেন্ডের কাছ থেকে ধোঁকা খাওয়ার পর বেচারার হালটা দেখুন একবার। खत्म नहीं होता बे। এবার এখানে দেখুন গার্লফ্রেন্ড নির্জন জায়গায় ছাদে গিয়ে অপেক্ষা করছিল বয়ফ্রেন্ডের জন্য। অন্যদিকে বেচারা বয়ফ্রেন্ডকে দেখুন, গার্লফ্রেন্ড ডেকেছে বলে কথা সব বাধা অতিক্রম করে যেতে তো তাকে হবেই, আর না গেলে যে তার খবর আছে তা মশাই বেশ ভালোভাবেই জানে। তাই তো সর্বোচ্চ সাবধানতা বজায় রেখে মই বেয়েই পার হয়ে যায় তার বান্ধবীর কাছে। बता दी आवाज आई वो पिंडू जी और अरे लखनऊ। অন্যদিকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এমন চক্করে যখনই পয়দা হয় এমন কুকুর ছানার, তখন আর তাদের পরিচয় দিতে চায় না বয়ফ্রেন্ড বাবাজিরা। ঠিক তেমনি এই মশাইকে দেখুন, তিনি যেন শাক দিয়েই মাছ ঢাকার চেষ্টা করছেন। বাবার সাথে পরিচয় করাতে ছেলেকে নিয়ে আসে এই গার্লফ্রেন্ড বেচারি, কিন্তু মশাই তাদের কোনো পাত্তাই দিচ্ছিল না। মানে এমন ভাবে ইগনোর করছে যেন সে এসবের কিছুই জানে না। शांत हो जा मेरे बच्चे, शांत हो जा, इतनी तकलीफ मत ले मुझे। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। चल 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 चल, अरे तू जा रही, इनकी अम्मा बहन पे आ जाऊंगा मैं। এবার এখানে দেখুন এই শুকর মামু খাঁচা থেকে বেরিয়ে এসে খাবার চুরি করে খেতে শুরু করে। তার এমন কাণ্ড দেখে হিংসুটে ডগ মশাই শুকরকে মার খাওয়াতে একটি লাঠি নিয়ে নালিশ জানাতে যায় মালিকের কাছে। এইদিকে ঘটনা বুঝতে পেরে পিঠ পাচাতে চালাক এই শুকর মামু খাঁচার ভিতরে চলে যায় আর মুখ দিয়ে এভাবেই গেট বন্ধ করে দেয় যেন সে কিছুই করেনি। অন্যদিকে মালিককে সেখানে আনার পর ডগ মামু প্রমাণ করাতে পারলো না যে খাবার শুকরটাই চুরি করেছে। কারণ ছাড়া কোনো প্রাণীর পেছনে লাগার ফল বেশ মারাত্মক হতে পারে, আর তা যদি হয় ষাঁড় তাহলে তো কোনো কথাই নেই। এখানে এই লোকটি ষাঁড়ের পিছনে লেগে তাকে রাগিয়ে তুলে, তাই তাকে উচিত শিক্ষা দিতে ষাঁড়টি সেখানে দাঁড়িয়েই অপেক্ষা করতে থাকে। दादागिरी करेगा मेरे साथ, दादागिरी करेगा, तेरी दादागिरी निकाल दूंगा मैं। उतर उतर नीचे उतर। গুরুজির কাছ থেকে মানুষের যেমন আশীর্বাদ নেওয়ার প্রয়োজন পড়ে, তেমনি এই ষাঁড় বাবাজিও গুরুজিকে দেখতে পেয়ে যায় আশীর্বাদ নিতে। তবে তার যাওয়ার স্টাইল ছিল কিছুটা ভিন্ন, তাই তো গুরুজি আশীর্বাদ দেওয়ার বদলে দৌড়ে পালালেন। आ जाओ बेटा, बाबा जी का आशीर्वाद ले लो, तुम्हारा परिवार सुखी रहेगा, तेरा व्यवहार में वृद्धि होगा। बाबा जी आपू जी महाराज है बहुत, आपू जी बहुत। নিজেকে শক্তিশালী প্রমাণ করার জন্য গন্ডারের সাথে প্রায়ই পাঙ্গা নিতে দেখা যায় হায়নাদের, কিন্তু বেশিরভাগ সময়ই তাদের হাল বেহাল করে ছাড়ে বিশাল দেহী এই গন্ডারেরা। তেমনই এক ঘটনা ঘটে এইখানে। গন্ডারকে বিরক্ত করে তার পিছন শুকতে চায় এই হায়না, আর তখনই গন্ডার বাবাজি তার সমস্ত স্প্রে ছেড়ে দেয় এই হায়নার মুখে। কাকের সাথে কুকুরের শত্রুতা বেশ পুরনো। আসলে কুকুরের খোলা পেছন দিক মোটেও সহ্য হয় না এই কাকেদের, তাই তো যেখানেই কুকুর সেখানেই তাদের পিছনে গুঁতো দেওয়ার জন্য রেডি থাকে এই কাকেরা। তবে এই বুদ্ধিমান কুকুরের পেছন বাঁচানোর টেকনিকটা বেশ কাজে দিয়েছিল। ব্যায়াম করে ফিটনেস ঠিক রাখার জন্য সকাল সকাল অনেকেই জিম সেন্টারে যায়, কিন্তু এই বালক মশাইকে দেখুন, মনে হয় বান্ধবীর কথা শুনে সেও তার ফিটনেসের উপর ব্যাপক গুরুত্ব দিয়েছে। তাই তো সকাল সকাল এক মনে স্কিপিং করেই চলেছে।
এবার এই দিদিমণিকে দেখুন, নেচে নেচে সে বাদর ভাই সাহেবকে কলা খাওয়াচ্ছিল আর নাচের তালে তালে গান গেয়েও শোনাচ্ছিল এই বাদর ভাই সাহেবকে। তবে এই বেচারা বাদর মশাই বুঝতেই পারছিল না এই দিদি আসলে চাইছেটা কি, কিন্তু এক পর্যায়ে দিদির এমন কাণ্ড দেখে খাওয়ার হাতে নিয়ে মানে মানে কেটে পড়াটাকেই ভালো মনে করে সে। অন্যদিকে এই পাপা কি পরীকে দেখুন, বাদর ভাইজানের সাথে রিলস বানাতে ক্যামেরা ওপেন করেই বসে পড়েন এই দিদি, কিন্তু এই বানর সাহেব ক্যামেরায় মনোযোগ না দিয়ে দিদির গলায় থাকা লকেটের দিকেই মনোযোগ দেয়। এতটুকু তো ঠিকই ছিল, কিন্তু এরপরই সেখানে আরো একটি বানর আসে আর এসে এই সবকিছু বাদ দিয়ে দুষ্টই বানর সোজা চলে যায় দিদির পেছন দেখতে। এই দুটি কুকুর রুটি ভাগাভাগি নিয়ে ভীষণ ঝগড়া শুরু করে দেয়। তখন তাদের মালিক সেখানে এসে কাঁচি দিয়ে কেটে ঝগড়ার সমাধান করে দিলেও এই বেচারার তা একদমই পছন্দ হয়নি, তাই তো সে গলায় দড়ি নিয়ে মালিককে বুঝিয়ে দেয় তার সাথে সবটাই 2 নম্বরই হয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে মেয়ে পটানোতে পিছিয়ে নেই কুকুররাও, বরং তারা এক ধাপ এগিয়ে আছে। মানে ভালোবাসা পেতে কার না মন চায়, যেমন এই মশাই দিদির ছোঁয়া পেতেই সব রকম ন্যাকামো আর আতিক্ষেতা একসাথে জেগে ওঠে তার। आप गलत कर रहे हैं। भगवान ने मुझे कुत्ता बनाया होता तो मैं तेरी बाजू में नहीं उसकी बैठा होता और वो मुझे चूम रही होती। ইঁদুর বিড়ালের শত্রুতার কথা তো আমরা সবাই জানি। এখানে এই বিড়াল ইঁদুর দেখতেই তার পিছনে পড়ে যায় আর তাকে মারার জন্য এভাবেই তাড়া করতে থাকে, কিন্তু এই ইঁদুর মশাই প্রাণ বাঁচাতে কিভাবে বিড়ালের কাছে ক্ষমা চাইলো তা দেখুন একবার। गालियां कैसे दे रहा था? गाली भैया, मेरा मुंह गाली कर गई, मेरी जबान टूट गई यार। এবার এখানে দেখুন, ঘোড়ার মালকিন আসে তার রুম পরিষ্কার করতে, কিন্তু পাজি এই ঘোড়া তাকে বারবার বিরক্ত করেই যাচ্ছিল। যখন তার মালকিন ফিরে দেখে তখন এই ড্রামাবাজ ঘোড়া এমন একটা ভাব নেই যেন সে কিছুই জানে না। फिर मारने का आएगा तू? मूड में है क्या मार खाने का? ভারতের একটি রাজ্যে প্রাকৃতিক পরিবেশে জন্মদিনের কেক নিয়ে জন্মদিন উদযাপন করতে আসেন এই ভাইজান। মানে কিছুটা ভিন্নভাবে উদযাপন করতে চাইছিলেন নিজের জন্মদিন, তবে তা যে এতটা ভিন্ন হয়ে যাবে তা হয়তো তিনি নিজেও ভাবেননি। জন্মদিনে তার কেক কাটা হলেও খাওয়ার হলো না, নিয়ে গেল চোরে, না মানে বাঁদর মশাই। কথায় আছে যেমন কর্ম তার তেমন ফল। যেমন এখানে দেখুন, ষাঁড়টি ভালোই ভালোই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু এই মশাই তার শিং ধরে টেনে তার ইগো হট করে দেয়। दादागिरी करेगा मेरे साथ, दादागिरी करेगा, तेरी दादागिरी निकाल दूंगा मैं। देख 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 এবার এই বুদ্ধিমান ষাঁড়ের কাণ্ডটা দেখুন একবার। দুষ্টমির জন্য মালিক তাকে আটকে রেখেছিল, কিন্তু বেচারা মালিক তো আর জানে না তার ষাঁড় তার চেয়েও বেশি ট্যালেন্টফুল। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।